যে দেশগুলোতে ট্যারিফ কম আরোপ করা হয়েছে সেই দেশে হয়তো আমাদের এই ফ্যাক্টরিজগুলো হয়তো রিপ্লেস হইতে পারে, মুভ করা হতে পারে, এটা একটা অপশন আকারে। সেক্ষেত্রে ভারত পাকিস্তানের কিন্তু কম অপেক্ষাকৃতভাবে। আপনার কি মনে হয় যে আমাদের এখানকার বিজনেস কিছু ভারতে যেতে পারে? স্ট্রেটওয়েতে যদি বলি তার সম্ভাবনা খুবই কম। যুক্তি হচ্ছে যে আমরা প্রতিযোগীর কথা যদি বলি এবং রপ্তানির বিষয়টা যদি চিন্তা করি, বাংলাদেশ যে ধরনের জিনিস রপ্তানি করে বিষয়টা হচ্ছে সার্বিকভাবে আমি বলি একেবারেই প্রয়োজনীয়, কারণ লোয়ার ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, লোয়ার ভ্যালু অ্যাডেড মানে একেবারে মূল্য সংযোজন কম করি, যেটা ইভেন আপনি যখন যুক্তরাষ্ট্রের বাজারে দাম বেড়ে যাবে, আপনি চিন্তা করেন যুক্তরাষ্ট্রের বাজারে দাম বেড়ে গেল, দাম বাড়ার সাথে সাথে মানুষ কিছু কম কিনবে কোন জিনিসটা? আপনি যদি অর্থনৈতিক ক্রাইসিসে পড়েন সবচেয়ে বিলাসজাত পণ্যটাই কিন্তু স্যাক্রিফাইস করেন। ভাত 3 বেলা খান কিন্তু স্যাক্রিফাইস করেন লাক্সারি একটা জিনিস কিনতেন, সেটা কাপড় আপনার পরতে হবে, কিন্তু কোন কাপড়টা আপনি স্যাক্রিফাইস করবেন? অনেক দামি জিনিস কিনতে, যা দামি কাপড় কিনতেন, দামি কাপড়ের পরিমাণ কেনাটা কমে যাবে। সেই জায়গায় মানুষ কিন্তু কিছু সাবস্টিটিউট করবে। তখন পরিবর্তক দ্রব্য হচ্ছে কি জানেন? বাংলাদেশের কাপড়। অতএব বিশ্ববাজারের প্রেক্ষাপটে আমি বিলিভ করি যে আমরা যদি পরিবর্তক প্রভাবের কথা বিবেচনা করি, বাংলাদেশের কাপড়টাই অন্য দেশের মূল্যবান কাপড় থেকে কিছু মানুষ এসে এখানে সুইচ করবে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমেরিকা যদি প্রবৃত্তির ধারা বজায় থাকে, আমেরিকার মানুষ, আমরা বলি আয়ের সাথে ভোগের সম্পর্ক ধনাত্মক, মানে আপনার আয় বাড়লে ভোগ বাড়বে। অতএব আপনি কনজামশনের পিছনে কাপড় স্পেন্ডিং নেসেসারি, অতএব এই ব্যয়টা আপনি করবেনই। আমরা বলি এই ব্যয়টা আপনাকে করতেই হবে। অতএব তারা এই প্রয়োজনীয় কাপড়, আমি কিন্তু বলছি লাক্সারি না, বাংলাদেশ যে পণ্য যে কাপড়টা রপ্তানি করে, অতএব সেই পণ্যের পিছনে আয় বাড়লে এই পণ্যের ভোগ বাড়ার যে প্রবণতা সম্পর্কটা, সেই সম্পর্ক থেকেও বিশ্লেষণ করলে এবং যদি এক্সিস্টিং কম্পিটিশন থাকে, বাংলাদেশের এই মার্কেট সাময়িক ধাক্কা খাবে, যেটা হচ্ছে বর্তমানে ক্যালকুলেশন চলছে তো বিভিন্ন ধরনের, এই ক্যালকুলেশন। এখন আমার কাজ হচ্ছে এই ক্যালকুলেশনের যুদ্ধে থাকা। ইম্পর্টেন্ট ইন এ সেন্স, যুদ্ধটা হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্র ভার্সাস চায়না। চায়না যখন এখন আবার ট্যারিফ বসাইল, যুক্তরাষ্ট্র আবার ডাবল করে দিল। তার মানে হচ্ছে চায়নার যে বিশাল বাজার, আপনি তো এখন চায়নার ট্যারিফের তুলনায় কিচ্ছু না, তাহলে চায়নার এই বিশাল বাজার কে নিবে? নতুন একটা জায়গা। আপনি মনে করছেন যে যারা বিশেষজ্ঞ নাই, মানে আমি বলবো যে আমরা কিন্তু এগুলাকে বলি বিশেষায়িত শিল্প। তো একটা বিশেষায়িত শিল্প হিস্টোরিক্যালি আমরা 80-র দশক থেকে শুরু করে এই 45 বছরে কিন্তু গড়ে উঠেছি। আর এখন ভাবছেন যে নতুন একটা রাষ্ট্র যারা ট্যারিফ কম সে দিনের রাতের মধ্যে করে ফেলবে, বিষয়টা কিন্তু এত সহজ না। যেটা বলছি, ইন্ডিয়া আমাদের সাথে যদি তুলনা করেন কম্পারেটিভ, মানে যে আমরা তো বলি একটা সাপ্লাই চেইনের কথা চিন্তা করি, ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা চিন্তা করি, আমাদের চেয়ে ভেরি মাচ স্ট্রং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডিয়ার, ভারতের। কিন্তু এত শক্ত লিঙ্কেজ থাকা সত্ত্বেও যে তুলা আমি ইম্পোর্ট করি ইন্ডিয়া থেকে, সেই তুলা ভারতে উৎপাদন করে ভারত তার এইটাকে বিশেষায়িত শিল্প বানাতে পারে নাই। অতএব বুঝতে হবে যে আমাদের কিছুটা অ্যাট্রিবিউটস অর কোয়ালিটি যেটা আছে, যেটা অন্যদের নাই। অতএব সেই জায়গাটায় আমাকে আমার সিংহের মতোই চিন্তা করতে হবে, বিকজ মেড ইন বাংলাদেশ। সেই জায়গাটাকে ব্র্যান্ডিংটা রাখার জন্য এই ধরনের জায়গায় যে আসলে আমি কার সাথে নেগোসিয়েশন করব, কে করছে, চোখ খোলা রাখতে হবে। আরেকটা জিনিস কেন হবে না বলি, বাংলাদেশের যেটা শাফকাত বললেন যে 7 বিলিয়নের বিষয়, তো 7.2 বিলিয়ন। আপনি যদি কাপড়ের বাজার হিসাব করেন, আমাদের নতুন বাজারের দিকে যে প্রবৃদ্ধি শুরু হয়েছে, নতুন বাজারের সাথে যদি নেগোসিয়েশন করেন, তাহলে এই 7 বিলিয়ন আমরা একেবারেই মিটিয়ে ফেলতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে নেগোসিয়েশনের জায়গাটা হচ্ছে কোথায় জানেন? যে আমরা মোস্টলি উই ইম্পোর্ট কটন। বিষয়টা হচ্ছে আপনার পণ্য যদি আমি কিনে কাপড় তৈরি করে আপনার দেশে রপ্তানি করি, সেটাকে জিরো ট্যারিফ করে দেন, আমার তো অন্য কোনো বাজার নাই। ভিয়েতনাম 122 বিলিয়ন ডলারের বাজার, আর আপনার টোটাল এক্সপোর্ট হচ্ছে 8 বিলিয়ন ডলার। কোথায় 122, কোথায় 8? আপনি যদি এটাকে মনে করেন বোঝা, তাহলে ভিয়েতনাম অস্তিত্বহীন পাতালে চলে যাওয়ার কথা। বিষয়টা হচ্ছে আমি যে জায়গাটাই বলতে চাচ্ছি,
এই কটনের জায়গাটা যদি নেগোসিয়েশন করা যায়, আমরা কটন অন্য জায়গা থেকে ইম্পোর্ট করি, ইভেন উই ইম্পোর্ট ফ্রম ইন্ডিয়া, আমরা সেই জায়গাটা নেগোসিয়েশন করতে পারি, ফ্রি ট্যারিফে কটন যত বেশি আসবে আমার যেন এক্সপোর্টটা সেই পরিমাণ থাকে। তাহলে অটোমেটিক্যালি যে আপনার জিনিস কিনে আমি যদি তৈরি করি, তাহলে আমার তৈরিকৃত জিনিস আপনার কিনতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে উইন উইন। গেইন যখন হয় তখন বিষয়টা হচ্ছে বোথ ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ হিজ অর হার স্যাটিসফ্যাকশন। আপনি আপনার লাভের কথা চিন্তা করছেন, আমি ছোট, কিন্তু আমিও কিন্তু এক ধরনের প্রতিযোগিতা আছি বিশ্বে। অতএব সেই জায়গাটায় আপনিও যদি সেই স্ট্র্যাটেজিক মেনটেন করে ডিল করতে পারেন, নেগোসিয়েশন করতে পারেন কূটনৈতিক রিলেশনশিপ দিয়ে, আমি মনে করি না যে বাংলাদেশ প্যানিক হওয়ার কিছু আছে, তবে সাময়িক কিছুটা হবে।